যদি আমাদের দুইটা ম্যাট্রিক্স দেওয়া থাকে, একটা হচ্ছে আমাদের যে m/p, আরেকটা ম্যাট্রিক্স আমাদের দেওয়া আছে যে ধরো অনেকটা এরকম p/k। এখন এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের রো নাম্বার, এটা হচ্ছে আমাদের কলাম নাম্বার, আর এটা হচ্ছে আমাদের কি নাম্বার, রো নাম্বার, এটা হচ্ছে আমাদের কলাম নাম্বার। তোমাদের একটা জিনিস খেয়াল রাখা লাগবে যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যার যদি সমান হয়, তখন কেবলমাত্র আমরা কি করতে পারবো, ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করতে পারবো, না হলে আমরা মাল্টিপ্লাই করতে পারবো না দুইটা ম্যাট্রিক্স। এটা একদম মাস্ট। যখন দুইটা ম্যাট্রিক্সের ডাইমেনশনের ক্ষেত্রে যে এটার কলাম নাম্বার এটার রো নাম্বারের সমান হবে, তখনই আমরা কেবলমাত্র গুণ করতে পারবো বা মাল্টিপ্লিকেশন করতে পারবো, এছাড়া আমরা দুইটা ম্যাট্রিক্সের মাল্টিপ্লাই করতে পারবো না। এখন আরেকটা যদি আমি দেখি যে এটা ধরো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 5/7, আরেকটা ম্যাট্রিক্স আমাদের দেওয়া আছে এটা ধরো 7/25। এখন এই যে এই দুইটা তো সেম আছে, এটা 7 এটা 7, আমরা মাল্টিপ্লাই করতে পারবো। এখন নতুন যে ম্যাট্রিক্সটা পাবো সেটা ডাইমেনশন কি হবে, এটা ডাইমেনশন হবে এই যে এদিকে যেটা আছে এটা, আর লাস্টের দিকে যেটা আছে এটা। নতুন যে ম্যাট্রিক্সটা পাবো সেটা ডাইমেনশন কত হবে, সেটা ডাইমেনশন হবে 5/25, 5/25, এটা হবে 5/25। এটা মনে রাখা লাগবে, যখন দুইটা ম্যাট্রিক্সের এটার কলাম আর এটা রো ইকুয়াল হবে, এই দুইটা বাদ বাকি যেটা আছে, এদিকে যেটা আছে এটা আর ওদিকে যেটা আছে এটা, এটাই হবে নতুন ম্যাট্রিক্সের ডাইমেনশন 5/25। যদি এরকম থাকে, যদি এরকম থাকে যে এটা হচ্ছে 3/9 আর এটা হচ্ছে 9/1, এটা 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 মিল আছে, নতুন যে ম্যাট্রিক্সটা পাবো সেটা ডাইমেনশন কত হবে, 3/1। এটা কত হবে তাহলে, এখানে আনসার হবে 3/1। এটা হচ্ছে আমাদের নতুন ম্যাট্রিক্সের ডাইমেনশন। কারণ আমরা একটা এক্সাম্পল দিয়ে সলভ করি, কয়েকটা ম্যাথ দিয়ে, এটা ডাইমেনশন বা মাত্রা কি হবে বা মাল্টিপ্লাই করলে আমরা রেজাল্ট কি পাবো। আমি যদি এরকম দেওয়া থাকে যে এ ইকুয়াল আমাদের দেওয়া আছে যে এ বি সি ডি, বি ইকুয়াল আমাদের দেওয়া আছে পি কিউ আর টি। আচ্ছা, এখানে আমাকে বলা হয়েছে যে এ বি বের করার জন্য। তাহলে কি করবো, আমরা দুইটা ম্যাট্রিক্স লিখবো যে এ বি সি ডি, তারপরে এদিকে লিখবো যে পি কিউ আর টি। লেখার পর আমরা কি লিখবো, ম্যাট্রিক্সের মাল্টিপ্লাইটা একটু খেয়াল রাখা লাগবে। এটা হচ্ছে আমরা কি করবো, আমরা এটা লিখে রাখবো যে রো 1 দিয়ে আমরা প্রথমে কি করবো, কলাম 1কে মাল্টিপ্লাই করবো, এন্ড প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে আমরা কি করবো, যোগ করবো। তারপর আবার কি করবো, রো 1 দিয়ে আমরা হচ্ছে কলাম 2কে মাল্টিপ্লাই করবো, দেন সবগুলো এলিমেন্ট যোগ করে আমরা লিখবো। সিমিলারভাবে রো 2 দিয়ে আমরা কি করবো, কলাম 1কে মাল্টিপ্লাই করবো, তারপর হচ্ছে কলাম 2কে মাল্টিপ্লাই করবো। এটা হচ্ছে অনেকটা এরকম, আমি যদি লিখে দিকে এইভাবে মাল্টিপ্লাই করে এইভাবে যাবে, যে এই রো দিয়ে এটাকে মাল্টিপ্লাই করবো, সবগুলো যোগ করে এদিকে লিখবো। তারপর কি হবে, এটা দিয়ে আমরা কি করব, ওইটাকে মাল্টিপ্লাই করবো, দেন এটা যেটা যোগ করে পাবো এটা আমরা এদিকে লিখবো। লিখে হচ্ছে আমরা এক একটা এলিমেন্ট পাবো। আমরা যেদিকে লিখতে চাই কি হবে, যে এই এলিমেন্ট দিয়ে আমরা এটাকে মাল্টিপ্লাই করব, তারপর হচ্ছে এটা দিয়ে আমরা এটাকে মাল্টিপ্লাই করবো, সবগুলো যোগ করবো। এ ইন্টু পি কি হবে, এ পি প্লাস বি ইন্টু আর, তার মানে কি হবে বি আর। তারপর কি হবে, একটা এলিমেন্ট পাইছি যে এটা দিয়ে আমরা এটা মাল্টিপ্লাই করলাম, যে আর1 দিয়ে আমরা কি করলাম, C1কে মাল্টিপ্লাই করলাম, যেটা আমরা এখানে পেয়ে গেছি। তারপর কি করব, আর1 দিয়ে আমরা কলাম 2কে মাল্টিপ্লাই করব, তাহলে কি হবে এ ইন্টু কিউ প্লাস বি ইন্টু টি, এ ইন্টু কিউ প্লাস বি ইন্টু টি। তারপর কি করব, আমরা রো 2 দিয়ে আমরা কলাম 1কে মাল্টিপ্লাই করব, সিমিলারভাবে কলাম 2কে আমরা মাল্টিপ্লাই করব। তাহলে সি ইন্টু পি আমরা লিখে এদিকে সিপি প্লাস ডি ইন্টু আর হবে, ডি ইন্টু আর। এই যে এখন আমরা যদি লিখতে চাই এটা কি হবে, এটা হবে একটা এরকম, এটা দিয়ে আমরা হচ্ছে কি এটাকে মাল্টিপ্লাই করব, এইভাবে গিয়ে হচ্ছে এইভাবে যাবে, সি ইন্টু পি প্লাস ডি ইন্টু আর। সিপি প্লাস ডি আর এটা আমরা লিখলাম। তারপর কি হবে, আবার সি দিয়ে যে রো 2 দিয়ে আমরা কি করব, কলাম 2কে মাল্টিপ্লাই করব, সি ইন্টু কিউ আমরা এদিকে লিখি সি কিউ প্লাস ডি ইন্টু টি, ডি ইন্টু টি। একটু কঠিন লাগতে পারে, যখন তোমরা খাতায় লিখে লিখে করবে তখন একদম ইজি লাগবে। যে কলাম 1 দিয়ে রো 1 দিয়ে আমরা কলাম 1কে মাল্টিপ্লাই করলাম, রো 1 দিয়ে তারপর কলাম 2কে মাল্টিপ্লাই করলাম, সিমিলারভাবে রো 2 দিয়ে আমরা কলাম 1কে তারপর কলাম 2কে আমরা মাল্টিপ্লাই করবো, দেন সবগুলো যোগ করবো, তাহলে আমাদের কাজ শেষ। এখন আমরা যে একটা নিউমেরিক্যাল প্রবলেমের ম্যাথ দেখি, তাহলে বিষয়টা আর ক্লিয়ার লাগবে। আমরা এদিকে লিখিয়ে দিই এইভাবে, যে ধরো এই কলাম দেওয়া আছে যে 2 3 5 7 আর বি আমাদের দেওয়া আছে 3 2 1 4। আমাকে যদি বলে যে এ বি বের করার জন্য কিভাবে করব,
এবি আমরা এইভাবে লিখবো 2 ইন্টু 3 3 দুগুণে কত হবে, বা আমরা এদিকে লিখি 2 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 1 3 ইন্টু 1, তারপর কি হবে 5 ইন্টু 3 প্লাস 7 ইন্টু 1, তারপর কি হবে 2 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 4, তারপর 7 ইন্টু কি হবে রো 1 দিয়ে আমরা কি করলাম কলাম 1 কে মাল্টিপ্লাই করলাম, এটা পাইছি। রো 1 দিয়ে আমরা কলাম 2 কে মাল্টিপ্লাই করলাম, এটা পাইছি। তারপর রো 2 দিয়ে আমরা কলাম 1 কে মাল্টিপ্লাই করা শেষ, তারপর কি করব রো 2 দিয়ে আমরা কলাম 2 কে মাল্টিপ্লাই করব। 5 ইন্টু 2 তাহলে কি হবে 5 ইন্টু 2 প্লাস 7 ইন্টু 4 7 ইন্টু 4, এটা হচ্ছে তোমরা কি করবে ক্যালকুলেটর যোগ বিয়োগ করে আনসার বসা দিলে হবে। যেটা এগুলো আমি পাই এদিকে 3 দুগুণে 6 6 প্লাস 3 একে 3 3 5 15 প্লাস 7, তারপর 4 প্লাস 3 4 12 10 প্লাস কত হবে 28, যেটা ইকুয়াল কত হবে 6 প্লাস 3 9, 15 সাথে 7 যোগ করলে কত হবে 22, এটা হবে আমাদের 38। আর উপরেরটা কত হবে, উপরেরটা হবে আমাদের 4 প্লাস 12 ইকুয়াল হচ্ছে 16 হবে। এইভাবে হচ্ছে আমরা ম্যাট্রিক্স যদি দুইটা দেওয়া থাকে 2/2 এটার মাল্টিপ্লিকেশন আমরা এইভাবে বের করব। এখন আমরা একটা 3/3 দেখি যে আমরা 3/3 যদি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে বলে আমরা কিভাবে সলভ করব। আমি ডাইরেক্ট লিখে ফেলি যে এক ইকুয়াল এটা দেওয়া আছে আর বি ইকুয়াল কি হবে, বি ইকুয়াল যে আরেকটা লিখি আমি দেখি কালার চেঞ্জ করে 1 2 1। এখন আমরা কি করব এ আর বি এর ভ্যালু বের করব, যে দুইটা ম্যাট্রিক্স হচ্ছে আমরা মাল্টিপ্লাই করব। কি করব আমরা সাইড নোট একটু লিখে দিই যে আমরা রো 1 দিয়ে কি করব প্রথমে কলাম 1 কে মাল্টিপ্লাই করব, তারপর কলাম 2 কে, তারপর কলাম 3। সিমিলারভাবে আমরা রো 2 দিয়ে কি করব কলাম 1 কলাম 2 কলাম 3, রো 3 দিয়ে আমরা কি করব সিমিলারভাবে কলাম 1 কলাম 2 কলাম 3 কে মাল্টিপ্লাই করব। আমরা এদিকে লিখি যে 1 ইন্টু 1 কি হবে 1 প্লাস 2 ইন্টু 4 8 প্লাস 2 ইন্টু 2 2 হবে। তারপর এই রো 1 দিয়ে আবার কি করব কলাম 2 কে মাল্টিপ্লাই করব। 1 ইন্টু 2 কি হবে 2 প্লাস 10 প্লাস 3, 1 ইন্টু 2 ইকুয়াল 2 হবে, 2 প্লাস 5 10 হবে, 3 ইন্টু 3 কত হবে 1 ইন্টু 3 হবে 3। তারপর থার্ড নাম্বার এলিমেন্ট কি হবে 1 ইন্টু 1 1 প্লাস কি হবে 2 ইন্টু 2 4 প্লাস 1 ইন্টু 1 1 হবে। তারপর কি করব আমরা 2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব, 2 প্লাস 4 প্লাস 4, তারপর 4 প্লাস 5 প্লাস 3 দুগুণে 6, এই যে 2 দিয়ে হচ্ছে 3 কে মাল্টিপ্লাই করলাম, এরকম হচ্ছে আমরা 6 পাবো। তারপর কি হবে 2 ইন্টু 1 2 প্লাস 2 প্লাস 2, এই যে 2 ইন্টু 1 2 হয়েছে, 1 ইন্টু 2 2 হয়েছে, 2 ইন্টু 1 কত হবে 2 হবে। তারপর থার্ড নাম্বার যে রোটা আছে এটা কি হবে 5 ইন্টু 1 5 প্লাস 3 4 কত হবে 12 প্লাস 7 ইন্টু 2 কত হবে 14, এটা হচ্ছে আমাদের 7। তারপর কি করবো 5 ইন্টু 2 10 প্লাস 15 প্লাস 21, তারপর 5 ইন্টু 1 কি হবে 5 প্লাস 3 ইন্টু 2 কি হবে 6 প্লাস 7 ইন্টু 1 হবে 7। বাকিটা তোমরা যোগ বিয়োগ করে বের করে ফেলতে পারবা যে 1 প্লাস 8 প্লাস 2 কি হবে, আমি লিখে দিই দিকে হবে 18। এটা হচ্ছে আমাদের এ বি যে ভ্যালুটা সেটার মাল্টিপ্লিকেশন ভ্যালু। আমাদের এ ম্যাট্রিক্স এটা ইকুয়াল হচ্ছে আমাদের এ আর এটা ইকুয়াল বি দেওয়া আছে, যখন আমরা দুইটা মাল্টিপ্লাই করবো তখন হচ্ছে আমরা এটা পাবো এ আর বি। অনেকটা বলতে পারবে বা অনেকটা বলবে এরকম এক্সামে যে এ বি নট ইকুয়াল বি এ, এটা প্রমাণ করে দেখাও। এই টাইপের ম্যাথ অনেক পাবা বইয়ে তোমরা যে এ বি নট ইকুয়াল বি। আমি তো এ বি সলভ করে দিলাম, তোমরা হচ্ছে বি এ সলভ করবা, তখন দেখবা যে কোনো একটা এলিমেন্ট বা প্রত্যেকটা এলিমেন্টে হচ্ছে ডিফারেন্ট আসছে। এখানে 15-এর জায়গায় বা 15-এর জায়গায় হচ্ছে ধরো 12 আসছে, এখানে 31-এর জায়গায় ধরো 25 আসছে, একটু এলোমেলো থাকবে ভ্যালুগুলা। তাহলে কি লিখবা তোমরা যে যখন বি এ বের করবা যখন ডিফারেন্ট থাকবে তখন লিখে দিবা সুতরাং এ বি নট ইকুয়াল বি এ, এটা প্রমাণ করা হয়ে গেছে। এখন প্র্যাকটিস প্রবলেম যদি আমি দেখাই, এটা তোমাদেরকে আমি একটা ম্যাথ করে দিয়ে বাকিটা হোমওয়ার্ক দিব যে এ ইকুয়াল ধরে এরকম দেওয়া আছে যে 2 3 5 1 2 4, এটা আমাদের কত দেওয়া আছে, এটা হচ্ছে 2/4
সি দেওয়া আছে। এখন আমি যে আরেকটা ম্যাট্রিক্স লিখি যে বি ইকুয়াল আমাদের কি দেওয়া আছে, ধরো এরকম দেওয়া আছে 1 5 7, এটার ডাইমেনশন কত? এটার ডাইমেনশন হচ্ছে আমাদের 3/1। তাহলে এটাকে আমরা মাল্টিপ্লাই করতে পারবো, অবশ্যই করতে পারবো, কারণ 3 আর 3 মিল আছে। এটার কলাম নাম্বার ওটা রো নাম্বারের ইকুয়াল, দ্যাট মিনস কি হবে, নতুন যে ম্যাট্রিক্সটা পাবো সেটার ডাইমেনশন কত হবে? সেটার ডাইমেনশন হবে 2/1। দুইটা রো থাকবে, একটাই কলাম থাকবে। কি হবে, আমরা এখানে কি আছে, দুইটা রো আছে, তার মানে কি রো 1 দিয়ে আমরা প্রথমে কি করব, কলাম 1কে মাল্টিপ্লাই করবো, যেহেতু একটাই কলাম আছে, কাজ শেষ আমাদের, সবগুলো যোগ করে ফেলবো, যোগ করে একটা মাত্র ভ্যালু পাবো। তারপর কি করব, রো 2 দিয়ে আমরা আবার কলাম 1কে মাল্টিপ্লাই করব, রো 2 দিয়ে আমরা কি করব, কলাম 1কে মাল্টিপ্লাই করব, দেন হচ্ছে আমরা আরেকটা কি পাবো, ভ্যালু পাবো। আমরা লিখি এখানে 2 × 1 কি হবে 2 প্লাস 3 × 5 কত হবে 15 প্লাস 5 × 7 এটা কি হবে 35, যোগ করলে যেটা পাবো এটা আমাদের আনসার। তারপর কি করব, রো 2 দিয়ে আমরা হচ্ছে কলাম 1কে মাল্টিপ্লাই করব, 1 × 1 কি হবে 1 প্লাস 2 × 5 10 প্লাস 4 × 7 এটা হবে আমাদের 28। সলভ করলে কি পাবা, আমি একটু লিখে দিই, সলভ করলে পাবা এটা ইকুয়াল হবে 52 বা 52, আর এটা ইকুয়াল কত পাবা 28 38 39 পাবা। এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে দেখো একটা হচ্ছে 2/3 আর একটা হচ্ছে 3/1, একটু ভিন্ন ভিন্ন ডাইমেনশনে ম্যাথ দেওয়া থাকলে আমরা খুব সহজে সলভ করে ফেলতে পারবো। অনেকটা এরকম দেওয়া থাকবে যে ধরো 1/3 এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, এটা ধরো পি, আর আরেকটা ম্যাট্রিক্স আমাদের দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের কিউ ম্যাট্রিক্স, যেটার ভ্যালু হচ্ছে 3/1। এখন পি আর কিউ এর ডাইমেনশন কি হবে একটু বলতে পারবো তোমরা? পি আর কিউ এর ডাইমেনশন কত হবে? ডাইমেনশন হবে দেখো 3 আর 3 ইকুয়াল আছে, নতুন যেটা পাবো এটা ডাইমেনশন কি হবে 1/1, 1/1, তার মানে শুধুমাত্র একটাই কি থাকবে, ভ্যালু থাকবে। এটাকে আবার ডিফারেন্ট করে দেয় যে কিউ পি বের করার জন্য, তাহলে কি হবে, আমাকে যদি বলে কিউ আর পি বের করো, এটা ডাইমেনশন কত হবে, একটু চিন্তা করো তো, তোমরা এটা ট্রাই করবা বাসায়, যে কিউ পি যদি বলা হয় এটা ডাইমেনশন কত হবে, এটা হচ্ছে সামনে নিয়ে আসবা, তাহলে কি হবে যে 3/1 মাল্টিপ্লাই কি হবে 1/3, এটা হচ্ছে আমাদের পি ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমাদের কিউ ম্যাট্রিক্স। 1 আর 1 ঠিক আছে, আমরা মাল্টিপ্লাই করতে পারো, নতুন ম্যাট্রিক্স কি হবে, ডাইমেনশন লেখা আছে 3/3, তাহলে কিউপি ডাইমেনশন কত হবে 3/3। তাহলে দেখো ছোট একটা ম্যাট্রিক্স যদি থাকে 1/3 এবং 3/1, দুইটা মাল্টিপ্লাই করলে আমি কি পাবো 1/1 এর একটা ম্যাট্রিক্স পাবো। আবার এটাকে আমি একটু উল্টায় দিই, যে এটাকে সামনে নিয়ে আসলাম, ওটাকে আমি পরে নিয়ে গেলাম, তাহলে আমি কি পাবো 3/3 এর একটা ম্যাট্রিক্স পাবো। এর হচ্ছে স্কোয়ারিং ম্যাট্রিক্স, যদি আমাদেরকে এরকম একটা দেওয়া থাকে যে a ইকুয়াল 5 3 7 9, তাহলে a স্কোয়ার কত হবে, a স্কোয়ার হবে a ইন্টু a ইকুয়াল, মানে a যেটা পাইছে সেটা লিখবে এদিকে 5 3 7 9 ইকুয়াল কি হবে, যেহেতু মাল্টিপ্লাই করতেছো দুইটাই হবে 5 3 7 9, দুইটা মাল্টিপ্লাই করলে যেটা পাওয়া ওইটা হচ্ছে আমাদের আনসার। অনেকটা বলতে পারবে যে a কিউব বের করো, তাহলে a কিউব ইকুয়াল কি হবে, a কিউব ইকুয়াল হবে a স্কোয়ার ইন্টু a, তো a স্কোয়ার যে ভ্যালুটা পাইছে ওইটা লিখবা, তারপর কি লিখবা আবার এর ভ্যালুটা লিখবা, এটা হচ্ছে আমাদের a স্কোয়ারের ভ্যালু, এটা হচ্ছে আমাদের এর ভ্যালু, দুইটা মাল্টিপ্লাই করলে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের কি a কিউবের ভ্যালু।